আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, নাজমিন কিচেন থেকে আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন রান্না শেয়ার করব। চলুন রান্নাটা শেয়ার করি। প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, এখানে পরিমাণ তেল গরম করে নিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখেন মাছটাকে আমি তুলে নিচ্ছি। মাছটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ বাটা। এবার সুন্দর করে নাড়িয়ে নিব। এবার আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। সুন্দর করে নাড়িয়ে নিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সবজি অ্যাড করে দিব। সুন্দর করে নাড়িয়ে নিব যাতে মশলাটা সুন্দর করে সবজির সাথে মিশে যায়। এই তো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে সবজিটা কষানোর জন্য এখানে পানি অ্যাড করে দিব। এই তো দেখেন পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে নিচ্ছি। তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। এবার মাছ আগে তুলে রাখা মাছ ভাজাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, সাথে জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। এবার আমি অন্য একটা প্যানে তেল গরম করে এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ডাটার যে শাকটা ছিল এটা দিয়ে দিলাম। শাকের সাথে আমি অ্যাড করব কাঁচামরিচ, রসুন, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ওয়েট করছি রান্না না হওয়া পর্যন্ত। ভেজে রাখা পেঁয়াজ, রসুন কুচিটা আমি এখানে দিয়ে দিয়েছি, শাকের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমার শাকটাকে আমি তুলে নিব। এই তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেল। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই নাজমিন কিচেনকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।